কথা বলতে গেলে বিপদ আছে না নাই? আমাদের গাজীপুরের টঙ্গীতে প্রবীণ একজন আলেমে দ্বীন মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এই মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন সুনামধন্য খতিব মসজিদের মেম্বারে বসে ইসকনের সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন। যারা বাংলাদেশে ষড়যন্ত্র করে এই ইসকনের হিন্দু সদস্যগুলো মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করতেছে, আবার কোথাও কোথাও নিজেদের পরিচয় গোপন করে বিয়ে করে পেটের ভেতরে বাচ্চার জন্ম দিয়ে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইসকনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ হুজুরকে গুম করেছে টঙ্গী থেকে। সেখান থেকে অ্যাম্বুলেন্সের মতো উঠাইয়া ঢাকা টঙ্গী থেকে নিয়ে গেছে পঞ্চগড়ের ভারতের সীমান্তে। 24 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। এমন ভাবে তাকে পিটাইছে, অত্যাচার নির্যাতন করেছে, হাতে শেকল পায়ে শেকল। সেখান থেকে তাকে উদ্ধার করা হলো। সরকারকে বলতে চাই, বাংলাদেশের একজন আলেম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্বাধীন দেশে তাকে গুম করে কিভাবে পঞ্চগড়ে নিয়ে গেল, এটা সরকারকে জবাব দিতে হবে। আমরা বাংলাদেশের আলেম সমাজ এই যে বগুড়া থেকে রাজশাহীতে মাহফিলে এসেছি, 2-3 জায়গায় পুলিশ আমাদের গাড়ি আটকায় চেক করে। হুজুরদের গাড়ি এত চেক হয়, অথচ ওই আলেমকে গুম করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো। প্রশাসন ধরতে পারলো না, তার মানে বোঝা যায় এর দায় প্রশাসনও এড়িয়ে যেতে পারে না। আর আমরা দেখেছি স্বৈরাচার হাসিনের আমলে আল্লামা সাইদির পক্ষে রায় দিতে চেয়েছিল সুকরঞ্জন বালি, তাকে আদালত থেকে গুম করে ওই ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে বোঝা যায় হাসিনে পালাইছে, কিন্তু গুম করার সিন্ডিকেট এখনো বন্ধ। আর যেহেতু আলেমদের গুম করে ভারতের সীমানায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে বোঝা যায় এই ব্যাপারে ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র আছে। সুতরাং সরকারকে বলতে চাই, নতুন স্বাধীন দেশে আবারও আলেমেরা গ্রেফতার হবে, তাদেরকে গুম করা হবে, এটা মুসলমানেরা কখনোই মেনে নিতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে তাফসীর করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে বক্তব্য দেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আবার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা। কোরআন অনুযায়ী যারা আমল করবে আমি আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দান করব। আর একটু জোরে বলেন। রাসূল বলেন, ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয় দলকে হেদায়েত দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। সুতরাং আমরা যদি কোরআনের কথা শুনতে চাই আর কোরআনের পথে চলতে চাই, রাসূল বলেছেন কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজি ঘোষণা করলেন জমিন যার, আইন চলবে তার। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে হবে। তখন নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করেছে, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত ঝরানো হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আর একটু জোরে বলেন। এই জমিনের ভেতরে লক্ষ্য করুন,
কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো দোষ ছিল না, কোনো বিপদ হয়নি। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, আল্লামা সাইদির বিপদ হয়নি। আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে, আল্লামা সাইদির বিপদ হয় নাই। যখন আল্লামা সাইদি বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, শুধু কোরআন বুঝলে হবে না, জমিন যার আইন চলবে তার, পার্লামেন্টে গিয়ে ঘোষণা করেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নেই, কোরআন বুঝলে বিপদ নেই, কোরআন নিজে মানলে বিপদ নেই, কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম করতে গেলে বিপদ আছে। আজকের আলোচনা শুরু করার পূর্বেই আমি বলতে চাই, রাজশাহীর মুসলমান চিৎকার করে বলেন, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাতে যদি নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলে বন্দী হতে হয় রাজি আছি, ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আজকের আলোচনার শুরুতে আমরা শপথ গ্রহণ করব, কোরআনের 4টে হক আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, তারপরে কোরআন ছাড়া হব না। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? তবে এই বাংলাদেশে যারা কোরআনের কথা বলে তাদেরই বিপদ হয় কি হয় না? এই যে 2 দিন আগে আমাদের বাংলাদেশের গাজীপুরের টুঙ্গিতে একজন প্রবীণ আলেমে দ্বীন মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এই মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন সুনামধন্য খতিব মসজিদের মেম্বারে বসে ইসকনের সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন। যারা বাংলাদেশে ষড়যন্ত্র করে এই ইসকনের হিন্দু সদস্যগুলো মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করতেছে, আবার কোথাও কোথাও নিজেদের পরিচয় গোপন করে বিয়ে করে পেটের ভেতরে বাচ্চার জন্ম দিয়ে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইসকনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ হুজুরকে গুম করেছে টুঙ্গি থেকে। সেখান থেকে অ্যাম্বুলেন্সের মতো উঠাইয়া ঢাকা টুঙ্গি থেকে নিয়ে গেছে পঞ্চগড়ের ভারতের সীমান্তে। 24 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। এমন ভাবে তাকে পিটাইছে, অত্যাচার নির্যাতন করেছে, হাতে শেকল পায়ে শেকল। সেখান থেকে তাকে উদ্ধার করা হলো। সরকারকে বলতে চাই, বাংলাদেশের একজন আলেম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্বাধীন দেশে তাকে গুম করে কিভাবে পঞ্চগড়ে নিয়ে গেল, এটা সরকারকে জবাব দিতে হবে। আমরা বাংলাদেশের আলেম সমাজ এই যে বগুড়া থেকে রাজশাহীতে মাহফিলে এসেছি, 2-3 জায়গায় পুলিশ আমাদের গাড়ি আটকায় চেক করে। হুজুরদের গাড়ি এত চেক হয়, অথচ ওই আলেমকে গুম করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো, প্রশাসন ধরতে পারলো না। তার মানে বোঝা যায় এর দায় প্রশাসনও এড়িয়ে যেতে পারে না। যে ইসকনের জঙ্গি সন্ত্রাসীগুলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজাতে চাই, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চাই, সরকারকে বলতে চাই ওই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ওই ইসকনকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। আর আমরা দেখেছি স্বৈরাচার হাসিনের আমলে আল্লামা সাইদির পক্ষে রায় দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি, তাকেও আদালত থেকে গুম করে ওই ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে বোঝা যায় হাসিনা পালাইছে, কিন্তু গুম করার সিন্ডিকেট এখনো বন্ধ। আর যেহেতু আলেমদের গুম করে ভারতের সীমানায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে বোঝা যায় এই ব্যাপারে ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র আছে। সুতরাং সরকারকে বলতে চাই, নতুন স্বাধীন দেশে আবারও আলেমেরা গ্রেফতার হবে, তাদেরকে গুম করা হবে, এটা মুসলমানেরা কখনোই মেনে নিতে পারে না। সুতরাং তদন্ত করেন, যারা যারা এর পেছনে জড়িত আছে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে।